আকাশপথে যোগাযোগ ব্যবস্থা যে কোনো দেশের অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির অন্যতম বড় প্রতীক। বৈশ্বিক যোগাযোগের মাধ্যম হিসেবে যেসব দেশে বিমানবন্দর চালু করা হয়েছে সেখানেই সমৃদ্ধি এবং নগর উন্নয়নের সূচনা হয়েছে। তবে বিশ্বে এমন কিছু দেশ রয়েছে যেখানে বিমানবন্দর নেই। আমার আজকের আলোচনা সে সকল দেশ নিয়ে। আধুনিক যোগাযোগ ব্যবস্থাকে অধিকতর সহজ করেছে উড়োজাহাজ বা বিমান। এই বিস্ময়কর জার্নি করে স্বল্প সময়েই পৌঁছানো যায় যে কোনো দেশে। এ কারণেই আজকের বিশ্বে বিমানবন্দরগুলো যে কোনো দেশের অর্থনৈতিক এবং সামাজিক অগ্রগতির প্রতীক হিসেবে বিবেচিত। যে অঞ্চলে বিমান চলাচল শুরু হয় কয়েক দশকের ব্যবধানে সেখানে সমৃদ্ধি এবং নগর উন্নয়ন ত্বরান্বিত হয়। পাশাপাশি তা হয়ে ওঠে ওই অঞ্চলের পরিবহনের অন্যতম মাধ্যম। আর হবেই না কেন? বিমানবন্দর এবং বিমানগুলোর গতি যে দূরত্ব অতিক্রম এবং সংযোগ প্রদান করে তা যে এক কথায় তুলনাহীন। এই কারণেই বিমানবন্দর ছাড়া দেশ খুঁজে পাওয়া বিরল। তবে যেসব দেশে বিমানবন্দর নেই সেসব দেশ বা অঞ্চলের জন্য নৌ পরিবহন, রেলওয়ে এবং গাড়ির ব্যবস্থাই একমাত্র ভরসা। বিশ্বের কয়েকটি দেশ রয়েছে যেখানে বিমানবন্দরের জন্য কোনো জায়গা নেই, যেমন মোনাকো, সান মেরিনো, অ্যান্ডোরা, লিচেনস্টাইন এবং ভ্যাটিকান সিটি হল বিশ্বের সব বিমানবন্দর ছাড়া রাজ্য। দেশগুলোতে বিমানবন্দর না থাকার কারণ দেশগুলো আকারে একেবারেই ছোট। মোনাকো। নেট দুনিয়ায় মোনাকো এয়ারপোর্ট অনুসন্ধানে নিসেকোতে দেজিওর এয়ারপোর্টকে দেখায়, যা ৮৬-টিরও বেশি দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যবহৃত হয়ে থাকে। এটি ফ্রেঞ্চ রিভেরায় অবস্থিত। মোনাকো মূলত পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। দেশটির ৩ দিক ঘিরে রেখেছে ফ্রান্স। দেশটি ফরাসি উপকূল বরাবর চলমান রেলপথের মাধ্যমে বিশ্বের বাকি অংশের সঙ্গে যোগাযোগ করে। এর আয়তন মাত্র ২.১ বর্গ কিলোমিটার আর জনসংখ্যা ৩৮,৪০০। এর সীমানা মাত্র ৬ কিলোমিটার, দৈর্ঘ্য ৩ কিলোমিটার। দেশটিতে নেই কোনো বিমানবন্দর। এক কথায় বিমানবন্দরের জন্য মোনাকোয় নেই কোনো পর্যাপ্ত স্থান। দেশটিতে যেতে চাইলে বিমানযোগে যেতে হবে ফ্রান্সের নিসে অঞ্চলে অবস্থিত কোতে দেজিও বিমানবন্দরে। সেখান থেকে একটি ক্যাব ভাড়া করে কিংবা নৌকা যোগে পৌঁছে যেতে পারবেন মোনাকোয়। সান মেরিনো। রোম থেকে খুব বেশি দূরে নয় বিশ্বের প্রাচীনতম রাজ্য সান মেরিনো। দেশটির সব দিকেই ইতালি। সমুদ্রপথে যাতায়াতের কোনো ব্যবস্থাও নেই। এটি এতই ছোট যে দেশটির ভেতরে নেই কোনো বিমানবন্দর। বিখ্যাত টাইটানো পাহাড়টি সম্পূর্ণভাবে সান মেরিনোর অভ্যন্তরে রয়েছে। পাহাড়ে সমতলে মিশানো দেশটির রাস্তাঘাটের অভাব নেই। সৌভাগ্যবশত সান মেরিনোর জনসাধারণের জন্য এসব রাস্তা ব্যবহার করেই ইতালি হয়ে বিশ্বের যে কোনো দেশে যাতায়াত করা যায়। সান মেরিনোর কাছাকাছি বিমানবন্দরগুলোর মধ্যে একটি হল রিমিনি এয়ারপোর্ট। এটি ইতালির পৌরসভা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। ফ্লোরেন্স, বলোগনা, ভেনিস আর পিসা বিমানবন্দরও দূরে নয় সান মেরিনো সীমান্ত থেকে। দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা এবং সেখানকার বাসিন্দারা প্রায়ই এসব বিমানবন্দর ব্যবহার করেন। ভ্যাটিকান সিটি। ইউরোপের ছোট্ট একটি দেশ ভ্যাটিকান সিটি। মোনাকো ছোট রাষ্ট্র হলে ভ্যাটিকান সিটি আরও বেশি ছোট। এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ। আয়তন মাত্র ০.৪৪ কিলোমিটার আর জনসংখ্যা মাত্র ৮০০। সেন্ট পিটার্স স্কয়ার বাদে এখানে হালকা বিমান অবতরণ করতে পারে এমন খোলা জায়গাও নেই। নেই কোনো নদী বা সমুদ্র, এমনকি নেই কোনো অন্য ধরনের যাতায়াত ব্যবস্থা। দেশটি হেঁটেই ভ্রমণ করা সম্ভব। আসলে এটি রোমের কেন্দ্রস্থল। এই দেশটিকে ঘিরে রয়েছে অন্যান্য বিমানবন্দর, যার মধ্যে রয়েছে রোমের সিয়াম্পিনো এবং ফিউমিসিনো। এসব বিমানবন্দর থেকে ভ্যাটিকান সিটিতে ট্রেনে যাওয়া যায়, সময় লাগে ৩০ মিনিটেরও কম। অন্যদিকে পিসা, নেপলস এবং ফ্লোরেন্সের সঙ্গেও ভ্যাটিকান সিটির রেল যোগাযোগ রয়েছে। লিচেনস্টাইন। ইউরোপের আরেকটি ছোট রাজ্য লিচেনস্টাইন। বেশ খাড়া নয়, কিন্তু ছোট বড় পাহাড়ে ঘেরা। আয়তন প্রায় ১৬০ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ৪০,০০০।
লিচেনস্টাইন মাত্র কয়েক কিলোমিটার দীর্ঘ এবং ৭৫ কিলোমিটার পর্যন্ত প্রসারিত। আর লিচেনস্টাইনের ভূমি অ্যান্ডোরার মতো সাদা নয়, দেশটির বেশিরভাগই পাহাড়ি এলাকা। শুধু উত্তরের স্কান শহরে ছোট একটি সমতল ভূমি রয়েছে, যা আবার চাষের ভূমি হিসেবে ব্যবহৃত হয়। আর বাকি অংশের পুরোটাই উঁচু নিচু পাহাড়ে আবৃত। এমনিতে ছোট দেশ, তারপর পার্বত্য এলাকা, তাই লিচেনস্টাইন কোনো বিমানবন্দর তৈরি করতে পারেনি। তবে কাছেই আছে দুটি বিমানবন্দর, সুইজারল্যান্ডের সেন্ট গ্যালেন অ্যালটেন রাইন ও জার্মানির ফ্রেডরিশশ্যাফেন বিমানবন্দর। যাওয়া যায় এমন বড় বিমানবন্দর হলো জুরিখ বিমানবন্দর, দূরত্ব ১২০ কিলোমিটার। অ্যান্ডোরা ইউরোপের এই দেশটি বাকি 4টি দেশের মতো ছোট নয়। এটি ইউরোপের ষষ্ঠ ক্ষুদ্রতম রাষ্ট্র, আয়তন প্রায় 468 বর্গ কিলোমিটার, আর জনসংখ্যা মোনাকোর দ্বিগুণ। অ্যান্ডোরার কর্তৃপক্ষ চাইলে একটি নয়, বেশ কয়েকটি বিমানবন্দর নির্মাণ করতে পারে। তবে সমস্যাটি হলো পাহাড়। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত দেশটিকে ঘিরে আছে পিরেনিজ পর্বতমালা, যেখানে রয়েছে অসংখ্য ছোট বড় পাহাড়। দেশটিতে প্রায় ৩,০০০ মিটার উচ্চতার চূড়াও রয়েছে। প্রতিটি পর্বতের সংযোগের জন্য রয়েছে 3টি বা তারও বেশি সংযোগ সড়ক। মূলত এই সড়ক ব্যবস্থাই এই অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম। তাই এই এলাকায় উড়োজাহাজ উড্ডয়ন অবতরণ মোটেই সহজ নয়। বিশেষত বরফ ও কুয়াশায় তা আরও বিপজ্জনক। স্পেন ও ফ্রান্সের বার্সেলোনা, লেরিদা কিংবা জিরোনার মতো শহরগুলো অ্যান্ডোরার 200 কিলোমিটারের মধ্যে। তো আজকে এই পর্যন্তই। আবারও চলে আসবো অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।